ব্যানার্জি কি বলছে, আমাকে ভোট দাও, তোর ভোট আমি আটকে দেবো, তোর নাম কেউ কাটতে পারবে না। আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে, এই তোমরা আমাদের ভোট দাও, এই বেটাগুলোকে সব তাড়িয়ে দেবো। শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি? হ্যাঁ না, মমতা ব্যানার্জির বাপের দয়াতে আমি পশ্চিমবাংলায় আছি। আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ ফুরফুরার পীর আবু বকর, গান্ধীজি নেতাজি একসাথে, আকরাম খাঁ মৌলানা আকরাম খাঁ সহ যারা আছেন একসাথে লড়াই করেছে, ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি। আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি। শুভেন্দুর ক্ষমতা আছে। আমি বলেছিলাম মালদাতে গিয়ে একটা প্রোগ্রামে, ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না, আমি বলে এসেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় ওকে মালা পরিয়ে ঘরে আনবো, কারো বাবার ক্ষমতা নয় ওকে বাংলাদেশে আটকে রাখার। দেখুন কদিন আগে এসে গেছে। এসেছে জানেন কি আপনারা? যেই দিন গিয়ে বলেছি তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে। জানছেন নওশাদ সিদ্দিকী ঠিক জায়গায় ধরেছে। তৃণমূলের নেতারা তারপরের দিনে কেস করিয়েছে, সেই দিন কেস, তার আগের দিন কেস হয়নি। আমিও তো জানি, মামলা করতাম, আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম। আমি বলেছিলাম যে কি বলে আপনার মালা পরিয়ে ঢুকাবো। কেন বলেছিলাম? যে আমি ভারতীয়, এটা আমার সব থেকে বড় পরিচয়। আমার কারো মাজাল নাই, কারো ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তাড়াবার। হয়তো রাজনৈতিক চক্রে আমাকে তাড়িয়েছে, আবার আমি ফিরে আসবো, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আচ্ছা এখানে যারা আছেন, আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা যারা আছেন, আমি বোঝানোর জন্য বলছি, আমার এই কথা নিয়ে অনেকে ব্যঙ্গ করে। সবার দাদুর কবরটা কোথায় একটু বলবেন? বাংলাদেশে, নোয়াখালীতে, চিটাগাঙে, যশোরে, খুলনাতে, কাবুলে, লাহোরে, হ্যাঁ মায়ানমারে, বলুন না গো, কারো বাপদাদুর কোথায়? লোকাল কবরস্থানে নয়, পরদাদুর কবর সব মাটি ফেলে চলে উঁচু করে দিয়েছি, তাই তো নাকি? ভয় পাচ্ছেন কেন? ভয় তো রাজনৈতিক কারবারিটা আপনাদের খাওয়াচ্ছে। কেন খাবেন ভয়? আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই ভাই। আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম, হ্যাঁ মুসলমান আমাকে ভোট দাও, আমি বাঁচিয়ে নেবো, নাহলে তোমাদের তাড়িয়ে দেবে, তখন মনে হতো নওশাদ সিদ্দিকী ঠিকই বলছে, আমাকে বাঁচাবে। আমি বাঁচাবার কেউ নয়, আমি আপনাদের শুধু বলে যাচ্ছি আপনাদের কাগজ ঠিক রাখতে হবে, বানান ভুল। আচ্ছা আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির ওপরই বসবাস করছি। যাদের একটু পয়সা কড়ি বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছি, কিন্তু নারী কোথায় পুঁতা আছে? দাদু সম্পত্তিতে। আজকের দিনে বলুন, যদি আপনার কাছে কাগজটা না থাকতো, তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা? বলেন, ও বলতো কি খাস 1 নম্বরে খতিয়ানে চলে গেছে, আমার সরকার, আমি দখল করে নেবো, করতো না? তাহলে আপনার কাছে কাগজ আছে, আপনি কাগজ, হরিণের পেটে মিগোনাবি, হরিণ সারা জঙ্গলে ঘুরছে, আরে এত খুশবু কোথা থেকে আসছে? ওর পেটে নিয়ে ঘুরছে হোসনি। আপনি বলছেন আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে তৃণমূল, আমাকে বাঁচাবে বিজেপি, আমাকে বাঁচাবে ভাইজান। ঘোড়ার ডিম, আপনারাই ভাইজানকে বাঁচাবেন, আপনারাই তৃণমূলকে বাঁচাবেন, আপনারাই বিজেপিকে বাঁচাবেন, অর্থাৎ ভোটার। আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি, আপনাদের ক্ষমতাতে উনি মন্ত্রী, আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী। আপনি বাঁচলে উনি বাঁচবে। উনি আতঙ্কিত আছে, ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে, ওনার সিট টলমল করছে। আর শুভেন্দু বাবু আতঙ্কিত আছে, পরের ইলেকশনে আমার কি হবে, ওই জন্য ভয় পাওয়াচ্ছে। আপনাকে বলবো শুধু, আপনাদেরকে ঘরে যাবেন কি, আপনাদের কোর্ট কৃষ্ণনগর, হ্যাঁ বড় জ্যাঠার ছেলে, জ্যাঠার চালের পানি ভাইপোর ছোট ভাইয়ের কি বলে উঠোনের ওপর দিয়ে গেছে, মামলা হয়ে গেছে কৃষ্ণনগর থানাতে। খোঁজ নিন কোন কাগজের ভিত্তিতে মামলাটা হয়েছে। দাদুর দলিল পর্চা, ছোট চাচার চালের পানি এখন বড় ভাইয়ের ঘরের ওপর দিয়ে যাচ্ছে বা দিয়ালে পড়ছে, মামলা হয়ে গেছে। হয়নি? মামলাতে তো আমরা উস্তাদ একদম। কিসের ভিত্তিতে? কাগজের ভিত্তিতে। মামলাটা কেন গ্রহণ হবে? আপনার কাছে কাগজ আছে তো? ওই কাগজটা কার? ওই দলিলের যে জেরক্স জমা দিয়েছেন ওটা কার? ওটা তো আপনার দাদুর দলিল। আপনার দাদুর কত সালের দলিল? দেশ স্বাধীন আগেকারের দলিল। সবার ঘরে আছে, সবার ঘরে আছে। তাহলে ভয় পাচ্ছেন আপনারা? কি বলছি বুঝে আসছে আপনাদের? তো দলিল আছে তো। 2002 সালে ভোট দেয়নি এরকম এখানে মানুষ খুব কম আছে, আমার সমবয়সী ছাড়া। মানে আমার আব্বা দিয়েছে, আমার বয়সী যারা আছেন তাদের প্রত্যেকের আব্বা মা বাবা মা তো 2002 সালের ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম আছে। ওটাই তো যথেষ্ট। আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমার অনুরোধ এটাই, আতঙ্কিত হবেন না। কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, কানে হাত দিয়ে দেখুন।
আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না, মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না, বেশি চিন্তিত হলে সমাধান হয় না, সমাধান করার রাস্তা খুঁজতে হবে। আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো, আপনার দাদুরা কি বাংলাদেশের? একটু এক বাক্যে বলবেন। বাংলাদেশ থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, আপনারা ভারতীয়। আপনার পরদাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে, লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে, তাই তো নাকি? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনারা কাদের সন্তান? বিরসা মুন্ডার সন্তান। আপনারা কার সন্তান? আশফাকুল্লাহর সন্তান। আপনারা বিনয় বাদলের সন্তান। আপনারা মাতঙ্গিনী হাজরার সন্তান। আপনারা প্রীতিলতা ওয়াদ্দেদারের সন্তান। আপনারা ভয় পাবেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি, এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন? আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব, সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি স্কুল, সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে, তাদেরকে নতুন করে বেনাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি। বিজেপি কি বলছে? 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে। আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি, সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে সর্বোচ্চ 30,000 রোহিঙ্গা আছে। সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে। তারপরে আপনার রাজ্য 3 নম্বরে আছে হরিয়ানা, 4 নম্বরে আছে অসম, ওয়েস্ট বেঙ্গল আছে 5 নম্বরে। যদি 30 সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? 30,000 রোহিঙ্গা। ওটা আমার কথা বলছি না, অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি। তো 30,000 রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি 1.5 কোটি। এবার আপনার ভয় খেতে পারেন, কি হবে আমারটা? আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে। নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আধার কার্ডে আছে, প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা, মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম। এটা আপনারা ঠিক করে নেন। এসআইআর হবে, আমি আপনাদের বলি, এর আগে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, বুঝতে পারছেন? আর এখানে বলছি রেকর্ড করে যান, আমি যেটা বলছি রেকর্ড করেন। এসআইআর বলছেন আটকে দেবে, গল্প শুনিয়েছিল ডবল চাকরি দেবে, দিয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, কি বলেছিল? একটারও চাকরি যাবে না, আটকাতে পেরেছে। আমি এখানে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, আমার কতটা তিতে লাগতে পারে। প্রথম কথা, মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান। আমার বলার কারণ, সরিয়ে দেন মাথা থেকে। কি এসআইআর কেউ আটকাতে পারবে না, এটা আপনাদের বলে যাচ্ছি। তবে এসআইআর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব। যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয়, আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে, সহযোগিতা করব। এখানেও ভোটার আছে, নাকাশিপাড়াতে আছে, কালীগঞ্জে আছে, আপনার তেহট্টতে আছে, 3 জায়গায় ভোটার হয়ে বসে আছে, 2 জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু 10 বছর আগে মারা গিয়েছে, ভোটের সময় আসে, টুক করে কবর থেকে উঠে ভোট দেয় আর চলে যায়। টুক করে শ্মশান থেকে আসলো, ভোট দিল, চলে গেল, ওইগুলো কাটবো। আমরা বলো অত কষ্ট করতে হবে না। তুমি কবরে গেছো 10 বছর, তুমি শ্মশানে গেছো 10 বছর, কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে? শুধু ভোটের সময় আসতে হবে না, সারা বছর পাত্তা নেই, ভোটের সময় আসো। ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো, দাদু তুমি শ্মশানেই থাকো, শ্মশান থেকে উঠে আসতে হবে না, কবর থেকে আসতে হবে না, তাহলে নামটা কাটাবো। আপনার এখানেও বাড়ি, কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, রাজারহাটও ভোটার কার্ড বানিয়েছেন, একটা তো ভাই বাতিল হবে, বাতিল হবে তো, এটা নিয়ম। তাহলে সেইটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করবো কেন? আপনার পাড়ার কেউ 10 বছর আগে মারা গেছে, তার নাম এখনো ভোটার লিস্ট আছে, যদি কেটে দেয় চিৎকার করবো কেন? এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করবো, যদি সহযোগিতা চাই। তবে হ্যাঁ, আমার পাড়ায় রাম রহিম হোক, সীতা ফতেমা হোক, যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার, আমরা নজর রাখবো, আইনি লড়াই করব, তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, প্রয়োজনে ইসিআর এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কিন্তু এসআইআর এর নামে যে হয়রানি করার যদি কেউ চেষ্টা করে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নেন, এর ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, তখন রাজনৈতিক ভাবে হয়নি বলে এত চর্চা হয়নি। 2002 সালে বাপের বয়সী যারা আছেন, 2002 সালে এসআইআর হয়েছিল, পশ্চিম বাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কজন চিৎকার করেছে ভাই? কজন দেশ থেকে চলে গেছে? কজনের ভোটারের নাম কাটা গিয়েছে? আমি আচ্ছা, এটা কোন বিধানসভা?
আর যেখানে তামান্নার বাড়ি কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন? জানেন না। 6000। কালীগঞ্জ উপনির্বাচনের আগে 6000 ভোটারের নাম কাটা গিয়েছে। যদি একটা বিধানসভায় 6000 ভোটারের নাম কাটা যায়, তাহলে 294টা বিধান ইন্টু 6000 যদি মারি কত হচ্ছে জানেন? প্রায় 17 লাখ। মেরে দেখো না কত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত? 17,64,000 না কত? তাহলে 17,64,000 এমনি বাদ যাচ্ছে। তো ওই কালীগঞ্জে যে 6000 নাম বাদ গেছে, কেউ চিৎকার করছে? একটা মানুষ চিৎকার করেছে? তাহলে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। মোহাম্মদ আগে বলছি, আমরা আজকে প্রোগ্রাম করছি, তৃণমূল আমার কথাটা একটাও কাটতে পারবে না, বিজেপি একটা কথা কাটতে পারবে না। দুজন মিলে কি বলবে জানেন? বিজেপি বলবে এই তৃণমূলের সাথে, তৃণমূল কি বলবে? বিজেপির দালাল, বিজেপির টাকাতে চলছে আইএসএফ। আর বিজেপি কি বলবে? ও যাই করুক না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে। এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না। তবে আমি তার আগে একটা কথা বলি, বিজেপির প্রশ্নই আসছে না, আমি পাত্তাই দিই না। যেই দিন তৃণমূল বাংলায় চলে যাবে, বিজেপি বলে কিছু থাকবেই না। যখনই তৃণমূল এসছে, সাথে বিজেপিকে নিয়ে এসছে। বলুন আপনারা, বাপেরা বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল? এই বলুন আপনারা, ছিল? কটা কাউন্সিলর ছিল? কটা চেয়ারম্যান ছিল? কটা প্রধান ছিল? কটা সমিতির মেম্বার ছিল? কটা জেলা পরিষদের মেম্বার ছিল? খুঁজে পাওয়া যাবে না। আতস কাঁচ যে দেখতে হতো বিজেপি কি 2011 সালের পর থেকে রে করে তৃণমূল বাড়তে থাকলো, পাল্লা দিয়ে বিজেপিও বাড়তে থাকলো। অ্যাকচুয়াল তো তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে। সুতরাং সে যখন এসছে, তার পরিবারের গার্জেনকে সাথে নিয়ে আসবে না? পরিবার গার্জেন নিয়ে এসছে। তো যেদিন তৃণমূল শেষ, সেদিন বিজেপিও শেষ হবে। আজকে পর থেকে যদি আপনাদের কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির টাকায় চলে, তাদের একটা কথাই বলবেন, আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, আমি টাকা নিয়েছে বলে অভিযোগ অনেক, কেউ প্রমাণ করাতে পেরেছে? আমাকে যখন জেলে রেখেছিল, একটা খবর ছড়িয়েছিল না, হাওয়ালার মাধ্যমে টাকা ফেকা অনেক কিছু, প্রমাণ করাতে পেরেছে? পারেনি। তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা, জীবনেও পারবে না। কিন্তু তারপরে কানের কাছে বকলে তো খারাপ লাগবে তো একটু। তাহলে খারাপের উত্তর কি দেবেন? আজকে এই পলসন্ডা হসপিটাল মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, অন ক্যামেরা বলছি। আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন, ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয়, আমি গোপনে নয়, আমি প্রকাশ্যে নেব। ঠিক আছে? ভয় লাগলো নাকি? আমার ভয় লাগে না। যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তারা আমাকে টাকা দেবে? যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, তারা আমাকে টাকা দেবে? এটা ভাবতে পারা যায়? আমি নেবো। এবার হচ্ছে, আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে, তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো। মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে। অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নেয়, নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে। তাকে বলবেন, ভাই তুই ব্যবস্থা কর। 100 টাকার ব্যবস্থা করতে পারলে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য। 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে। কি বলছি বুঝতে আসছে? আজকের পর থেকে যদি কেউ বলে কথা, তাদের কি বলবেন? তুই ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। গোপনে বলছিস নিয়েছে তো, ভাইজান প্রকাশ্যে নেবে। দেখি কেমন ব্যবস্থা করতে পারে। শুধু আমাদের সম্পর্কে মিথ্যাচার হচ্ছে। বন্ধুগণ, SIR নিয়ে খুব চিন্তিত আমরা এখানে।